अगर किसी आदमी मौलाना साद साहेब की मुखालफत करे तो उस आदमी को कत्ल करना वाजिब है। इतिहासेर पाताय लेखा थाकबे मुल्ला साद अभिशप्त साद, सादियानी अभिशप्त सादियानी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছে আমি প্রতিবাদী ব্যক্তি মোহাম্মদ আশরাফুল আলম। প্রিয় দর্শক, আজও দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছে। কাদের উদ্দেশ্যে? মোল্লা সাদের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? সাদপন্থীদের উদ্দেশ্যে। এবং এই সংবাদ সম্মেলনে ছাত্ররা দাবি উত্থাপন করছে 10টি দাবি। প্রিয় দর্শক, তারা বলছে আমাদের বিশ্বব্যাপী আমির মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আমরা আনার জন্য বারংবার চেষ্টা করেছি, আর এই চেষ্টায় যারা বাধা প্রদান করেছে তারা হচ্ছে জুবায়েরপন্থী। আমি এই শিক্ষার্থীকে বলতে চাই, আমরা জুবায়েরপন্থী নই, আমরা আলমী শোরা এর অন্তর্ভুক্ত। আমরা একজন ব্যক্তিকে মানি না, আমরা সমস্ত ওলামা হজরতের মশওয়ারা এবং পরামর্শ সাপেক্ষে যা হয় তাকে আমরা সাদরে গ্রহণ করে নেই। আর আপনারা একজন ব্যক্তির পূজা শুরু করেছেন, তাই তো আপনাদের এক মোল্লা কিতাবে লিখেছে अगर किसी आदमी मौलाना साद साहेब की मुखालफत करे तो उस आदमी को कत्ल करना वाजिब है। যদি কোনো ব্যক্তি মাওলানা সাদের বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। আর এই সূত্র ধারায় আপনারা রাতের আধারে তাহাজ্জুদ গুজার ঘুমন্ত ব্যক্তিকে ছুরি মেরে একজন নয় চারজন ব্যক্তিকে হত্যা করেছেন। তারপরেও আবার সেই সাদিয়ানীদের জন্য, সেই মোল্লা সাদের জন্য, সেই মোল্লা মুয়াজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বসে সাফাই গাচ্ছেন। লজ্জা কি নেই? লজ্জার কি ল নেই? আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আপনি তো শিক্ষিত, আপনি জাতিকে পরিচালিত করবেন, তাহলে এতটুকু কমন সেন্স যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিভাবে চলবেন? হ্যাঁ, কমন সেন্স থাকলে কি আর সাদপন্থীর দলে অংশগ্রহণ করতেন? তাহলে তো ওলামা হজরতদের অধীনে থেকে কোরআন সুন্নাহ মেনে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দাওয়াত দিয়ে মানুষকে ধন্য করতেন। আজ সেই চেতনা, সেই নলেজ নেই বলেই এ সমস্ত অশিক্ষিত গণ্ড মূর্খদের কাতারে সামিল হয়েছেন। প্রিয় ভাইয়েরা, ভিডিওটি শেয়ার করবেন। আজও যারা মোল্লা সাদের ব্যাপারে বা মোল্লা মুয়াজের ব্যাপারে, উসামার ব্যাপারে সাফাই গাচ্ছে, আইনি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, কেবলমাত্র মুয়াজকে গ্রেফতার করলে হবে না। মুয়াজের সমপর্যায়ের যত দোষী আছে, যত খুনি আছে, যত রক্তখেকোয়া আছে, সকলকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন। হ্যাঁ প্রিয় দর্শক, এই শিক্ষার্থী বলছে তারা নাকি বৈষম্যের শিকার। আমি বলছি এখানে বৈষম্যতা বলতে কিছু নেই। ভবিষ্যৎ জীবনে লক্ষ্য রাখুন, খেয়াল রাখুন, আপনারা আর টঙ্গী ময়দানে উপস্থিত হতে পারবেন না, কারণ আপনারা দাঈ ইলাল্লাহর খাতা থেকে অলরেডি কেটে পড়েছেন। আপনারা আর সেই কাকরাইল মসজিদে সমবেত হতে পারবেন না, কারণ আপনারা দাঈ ইলাল্লাহ নয়। আপনারা যে কাকরাইল যেতে পারবেন না, আপনারা যে জোর করতে পারবেন না, আপনারা যে ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন না, এটি বৈষম্য নয়, বরং এটি হচ্ছে আপনাদের হাতের কামাই, আপনাদের হাতের ফসল। কারণ আপনারা কওমি অঙ্গনের ছাত্রদেরকে রক্তাক্ত করেছেন, মূল ধারার দাওয়াত ও তবলিগের আল্লাহওয়ালা সাথী ভাইদেরকে চারজন ব্যক্তিকে হত্যা করেছেন। এই শাস্তি স্বরূপ, এই অপরাধ স্বরূপ আপনারা আর কখনো বাংলাদেশে নয় পুরা বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করতে পারবেন না। কারণ আপনাদেরকে মানুষ জেনে গেছে, আপনাদেরকে মানুষ চিনে গেছে। আপনারা তাবলিগি নন, আপনারা সন্ত্রাসী, আপনারা তাবলিগি নন, আপনারা খুনি। আর খুনি ব্যক্তি কখনো টঙ্গী ময়দানে, কখনো কাকরাইলে উপস্থিত হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই সাদিয়ানি সম্প্রদায়কে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।